ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসীর সংখ্যা কমছে, একই সঙ্গে বাড়ছে বহিষ্কার ও প্রত্যাবাসন আদেশ। সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, আশ্রয়নীতিতে পরিবর্তন এবং অবৈধ প্রবেশ ঠেকাতে নতুন পদক্ষেপ। ইউরোপের অভিবাসন ব্যবস্থায় দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। ইউরোপীয় ইউনিয়নে কমছে নতুন অভিবাসীর সংখ্যা আর বাড়ছে প্রত্যাবাসন ও বহিষ্কার কার্যক্রম। সর্বশেষ পরিসংখ্যান বলছে, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার প্রতিশ্রুতির বাস্তব প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে। নতুন তথ্য অনুযায়ী 2022 সালের পর থেকে ইউরোপীয় ইউনিয়নে নতুন অভিবাসীর প্রবেশ ধারাবাহিকভাবে কমেছে। 2022 সালে যেখানে প্রায় 54 লাখ মানুষ ইইউতে প্রবেশ করেছিলেন, 2024 সালে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় 45 লাখে। একই সময়ে আশ্রয় বা সুরক্ষা পাওয়া মানুষের সংখ্যাও কমে দাঁড়িয়েছে 3,61,000-এ, যা 2019 সালের পর সর্বনিম্ন। অন্যদিকে বহিষ্কার ও প্রত্যাবাসন আদেশ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত বছর প্রায় 5 লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ। বাস্তবে প্রায় 1,55,000 মানুষকে প্রত্যাবাসন করা হয়েছে। দেশভিত্তিক তথ্য বলছে, সবচেয়ে বেশি বহিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে জার্মানি, এরপর রয়েছে ফ্রান্স ও সুইডেন, আর প্রত্যাবাসন আদেশ জারিতে শীর্ষে রয়েছে ফ্রান্স। ইইউ কর্মকর্তারা বলছেন, নতুন অভিবাসন সংস্কারের অংশ হিসেবে সীমান্ত সুরক্ষা আরও আধুনিক করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নতুন এন্ট্রি এক্সিট সিস্টেম এবং অবৈধ অভিবাসন ও মানব পাচার ঠেকাতে তৃতীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো। বিশ্লেষকদের মতে, এসব পরিবর্তন ইউরোপের অভিবাসন নীতিতে দীর্ঘমেয়াদী কড়াকড়ির ইঙ্গিত দিচ্ছে।